মোহরের টাকাগুলি দিয়ে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাইয়া একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, যুদ্ধের সামান কিনে সাদা একটা কাপড় দিয়ে চেহারাটাকে ঢেকে হযরত সাদ সালামী জিহাদের ময়দানে চলে যায়। মুসলমানের পক্ষে তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। সাহাবীর একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, এটা আবার কে? তার চেহারাটা কেন সাদা কাপড়ে ঢাকা? আরেকজন সাহাবী ডাক দিয়ে বলে, যেহেতু আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, জিহাদের ময়দানে এত কথা বলার সময় নাই, তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত সাদ সালামী দুর্বল হয়ে যা, কাফের মুশরিকেরা হযরত সাদকে ঘেরাও করে ফেলে, জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে যান। যুদ্ধ যখন শেষ হয়েছে, মায়ের নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা, শহীদদের লাশগুলি একসাথ করো, কেননা শহীদদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা অবস্থায় এদেরকে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করা হয়। সাহাবীরা শহীদদের লাশগুলি একসাথ করতে লাগলেন। সবগুলি লাশ শনাক্ত করতে পেরেছে। বাবাজিরা গো, একটা লাশ শনাক্ত করতে পারে না। সাহাবীরা মায়ের নবী রহমতুল লিল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সবগুলি লাশ শনাক্ত করতে পেরেছি, কিন্তু একটা লাশ আমরা শনাক্ত করতে পারি না। তার চেহারাটা সাদা কাপড়ে ঢাকা। মায়ের নবী রহমতুল লিল আলামিন বলে, চলো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সাথে রওনা হয়েছে শহীদদেরকে দেখার জন্য। বলে, তার চেহারা থেকে কাপড়টা সরাও। যে মাত্র চেহারা থেকে কাপড়টা সরিয়েছে, এমনি সময় মায়ের নবী রহমতুল লিল আলামিন চোখের মধ্যে বাবা আর পানি ধরে রাখতে পারে না। বিনয় বিনয়া নবী আমার কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এতগুলি সাহাবী শহীদ হয়েছে, কারো শাহাদাতে আপনি কান্না করেন নাই। এটা এমন কোন সাহাবী গো, যাকে দেখে আপনি চোখের পানি গুলা ছাইরা বিনায়া বিনায়া কাঁদে? আমার রাসূল বলে, রে সাহাবীরা, আরে তোমরা তো জানো না, তোমরা তো জানো না, এর নাম হলো সাদ সালামী। আমি সাদকে জিহাদে আসতে নিষেধ করেছি। সাদকে আমি বিবাহ পড়িয়ে দিয়েছি আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে। আজকে সাদের বাসর রাত, ফুল সজ্জার রাত। 400 দিরহাম দিয়ে আমি সাদকে মদিনার বাজারে পাঠিয়েছি। সাদ সালামী আল্লাহ এবং তার রাসূলকে এত ভালোবাসে, এত ভালোবাসে রে, বিবাহের মোহরের টাকাগুলি দিয়ে সাদ বিবাহের বাজার করে নাই। যুদ্ধের সামান কিনে হযরত সাদ সালামী আল্লাহর রাস্তা যুদ্ধ করার জন্য জিহাদে অংশগ্রহণ করেছে। হযরত সাদ তার জীবনের শেষ সম্বল রক্তগুলি পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য কুরবান করে দিয়েছে। এজন্য আমি রাসূল সাদে সালামীকে দেখে কান্না ধরে রাখতে পারি না। সাহাবায়ে কেরাম নজর করে দেখে মায়ের নবী এতক্ষণ কেঁদেছে, রাসূলের ঠোঁটের মধ্যে হাসি দেখা যায়। মায়ের নবী রহমতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কান্না করেছেন, এখন যে আপনি হাসতেছেন তার কারণটা কি? রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা তো জানো না, আমার সাদ সালামী দুনিয়ার মধ্যে
বিবাহ করে বাসর করতে পারে নাই, ফুল সজ্জার রাত্রে বিবি নিয়ে সময় দিতে পারে নাই। আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে সাদে সালামের উপর এমন খুশি হয়েছে, আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছে তার শাহাদাতে। আসমানের মধ্যে ফেরেশতারা হযরতে সাদের জন্য ফুল সজ্জার রাত্র সাজায়, আর জান্নাতি হুরেরা জমিনের মধ্যে নামতে লাগলো। কার আগে কে সাদে সালামীকে তুলে নিয়ে যাবে ওইটা দেখে আমি রাসূল খুশি হয়ে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরশের মালিক আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আপন দোস্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, হাবিব, আমার বন্ধু, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন এরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে তাহলে যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবায়ে সুন্নাতের উপরে যেন আমল করে। যারা আপনাকে ভালোবাসবে, সুন্নতের অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবেসে তাদের জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুরব্বী বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহকে যদি আমরা ভালোবাসি, তাহলে নবীজির সুন্নতের পায়রবি করতে হবে, সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী থেকে আজকে আমরা শিখব সাহাবায়ে কেরাম সুন্নতের উপরে কি পরিমাণ মেহনত করেছে। সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে চোখের পানিগুলি ছেড়ে বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, মা ইউবকিকা ইয়া সাদ, ও সাদ, কেন তুমি কান্না করো, কিসে তোমাকে কাঁদায়? সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে প্রায় 8 মাস পূর্বে রক্ত জরা দিন ইসলামের তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পর থেকে আমি আপনার সবগুলি সুন্নতের উপরে আমল করি, একটা সুন্নত যেন আমার থেকে ছুটে না যায়, সতর্কতার সাথে আমি আমল করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখনো পর্যন্ত আমি একটা সুন্নতের উপরে আমল করতে পারি নাই। এজন্য আমার অন্তরের মধ্যে বড় ভয় হয়, ওই সুন্নতের উপরে আমল করা ছাড়া যদি আমার মরণ হয়ে যায়, কিয়ামতের দিন মালিকের সামনে কেমন করে দাঁড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, সেদিন আমি মালিকের দরবারে কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জন্য আমি আল্লাহর ভয়ে চোখের পানিগুলি ছেড়ে বিনায়া বিনায়া কান্দি। নবী আমার ডাক দিয়ে বলে, রে সাদ, ও সাদে সালামী, তুমি এমন কি সুন্নতের উপরে এখন আমল করতে পারো নাই? সাদ রে, এটা এমন কোন সুন্নত যে সুন্নতের উপরে এখনো আমল করতে পারো নাই? হযরতে সাদে সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি গরিব হওয়ার কারণে, কালো হওয়ার কারণে,
মদিনার ঘরে ঘরে বিবাহের পয়গাম পাঠিয়েছি, কিন্তু কোনো বাবা তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না। আমি অনেক চেষ্টা করেছি, ঘরে ঘরে বিবাহের পয়গাম পাঠিয়েছি। বিবাহ শাদী করা আপনি রাসূলের একটা সুন্নত, ওই সুন্নতটা আদায় করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার সাহাবীরা তাদের মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাদ রে সাদ সালামি, তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, সুন্নতের উপরে আমল করার জন্য তুমি বেকারার হয়ে গিয়েছ, অতএব এই সুন্নত তুমি পালন করতে পারবা, তোমাকে কষ্ট করতে হবে না। এই মদিনার মধ্যে আমার একজন সাহাবী আছে যার নাম হলো আমর ইবনুল ওয়াহাব। ওই আমর ইবনুল ওয়াহাবের সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে, যেই মেয়েটার লকব হলো হুরে মদিনা। জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হযরত সাদ সালামীকে ডাক দিয়ে বলে, সাদ চলে যাও আমার সাহাবী আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে, আমরের বাড়িতে গিয়ে হযরত আমরকে সালাম জানাবে। সালাম দিয়ে ডাক দিয়ে বলবে, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনার নাকি সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে, রাসূল বলেছে আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ পড়িয়ে দিতে। আল্লাহর হাবিব এই কথা বলে হযরত সাদে সালামীকে বিদায় করে দিয়েছে। সাদে সালামী খুশি হয়ে গিয়েছে, খুশি হয়ে তিনি রওনা হলো হযরত আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে। আমরের বাড়িতে গিয়ে হযরত আমরকে সালাম জানায়, দরজার মধ্যে টোকা দেয়। আমর দরজা খুলে তাকিয়ে দেখে এমন একজন কালো লোক, কালো সাহাবী দরজার সামনে দাঁড়িয়ে আছে। গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ। আমর ইবনুল ওয়াহাব ডাক দিয়ে বলে, কে তুমি, কি তোমার পরিচয়, কি জন্য তুমি এখানে এসেছ? সাদে সালামী ডাক দিয়ে বলে, আমার নাম হলো সাদে সালামী, আমি নিজের থেকে আপনার এখানে আসি নাই, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাকে আপনার এখানে পাঠিয়েছে, আপনার বাড়িতে পাঠিয়েছে। আপনার নাকি সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে, রাসূল বলেছে আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ পড়িয়ে দিতে। যখন এই কথা বলেছে আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদে সালামীর চেহারার দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, গঠনের দিকে তাকায়, তাকাইয়া দেখে কোনোভাবেই মিলানো যায় না। সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিস সাক্ষী আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদে সালামীর কাছে মেয়ে বিবাহ দিবে তো দূরের কথা, সাদে সালামীকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। যখনই অপমান করে তাড়িয়ে দেয়, হযরত সাদে সালামী ডাক দিয়ে বলে, আমর, ও আমর ইবনুল ওয়াহাব, আপনি যদিও আমাকে তাড়িয়ে দেন কোনো সমস্যা নাই, আমি তো নিজের থেকে আপনার এখানে আসি নাই, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনার মেয়ে যদি বিবাহ না দেন কোনো সমস্যা নাই, রাসূল বলেছে আমি জান্নাতি সাহাবী, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দান করে, আপনার মেয়ের চাইতে কোটি কোটি সুন্দরী হুরদেরকে আল্লাহ পাক আমার সাথে বিবাহ পড়িয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গিয়েছে। পিছন দিক থেকে আমর ইবনুল ওয়াহাবের মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, কার সাথে আপনি কথা বলেছেন? আমর ইবনুল ওয়াহাব বলে, মাগো, তোমার বিবাহের পয়গাম নিয়ে একটা যুবক এসেছে। যুবকটা একদিকে কালো, আরেকদিকে যুবকটা খাটো, আরেকদিকে যুবকটা এত গরিব, কোনোভাবে আমার পছন্দ হয় না, এই জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। মেয়ে জিজ্ঞেস করলো, বাবা, আপনি জিজ্ঞেস করেন নাই কে ওনাকে পাঠিয়েছে?
আমর ইবনুল ওয়াহাব বলে, মা গো, আমি জিজ্ঞেস করেছি ওই সাহাবী সাদে সালামি বলে তাকে নাকি মায়ার নবী রহমতুল লিল আলামিন পাঠিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, মায়ার নবী রহমতুল লিল আলামিন যেখানে জামাই পছন্দ করে পাঠিয়েছে, কি জন্য আপনি তাকে বিদায় করে দিয়েছেন? তিনি যদি রসুলের কাছে গিয়ে আমাদের বিরুদ্ধে যদি নালিশ দেয়, আর আল্লাহ পাক যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করে, তাহলে আমাদের কি অবস্থা হবে? মেয়ে তার বাবাকে ওয়াজ করে বুঝায়, ইয়া আবা তান্নাজাহ, ইয়া আবা তান্নাজাহ। আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা, মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বলে, ইয়া আবা তান্নাজাহ, বাবা, নাজাত যদি পেতে চান তাড়াতাড়ি করে রহমতুল লিল আলামিনের দরবারে চলে যান, মায়ার নবীর কাছে গিয়ে ক্ষমা চান, মায়ার নবীর কাছে গিয়ে মাপ চান, আর আল্লাহ রসুলকে জানিয়ে দেন আপনিও রাজি আমিও রাজি। দুনিয়ার মধ্যে সাধারণভাবে যদি কষ্ট হয়, জান্নাতের মধ্যে কালো মানুষ কালো থাকবে না, গরিব মানুষ জান্নাতে গরিব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা, হযরত আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারের দিকে রওনা। মায়ার নবীর সামনে যখন এসেছে, আয়েশা নজর করে দেখে হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসে বসে কান্দে, আর আমর ইবনুল ওয়াহাবের বিরুদ্ধে নালিশ দেয়। হযরত আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। আমর ইবনুল ওয়াহাব ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই, সাদে সালামিকে তাড়িয়ে দিয়েছি, আমি আবার আপনার কাছে ফিরে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, এখন আমিও রাজি, আমার মেয়েও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি যেহেতু রাজি আছো, তাহলে আর দেরি করা যাবে না, এখানে বিবাহ পড়িয়ে দিচ্ছে। মায়ার নবী রহমতুল লিল আলামিন 400 দিরহাম ধার্য করলেন। 400 দিরহাম ধার্য করে আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ পড়িয়ে দিয়েছেন। রসুল বিবাহ পড়িয়ে দিয়ে আমর ইবনুল ওয়াহাবকে ডাক দিয়ে বলে, আমর, যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে রাখো, আর আমি আজকে আমার সাহাবী সাদে সালামিকে সুন্দর করে সাজিয়ে বিবাহের বাজার নিয়ে আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিব। এই কথা বলে মায়ার নবী রহমতুল লিল আলামিন হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, সাদ, 400 দিরহাম ধার্য করে যে তোমার বিবাহ পড়িয়ে দিয়েছি, তোমার কাছে দিরহাম আছে নাকি? সাদে সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সাদে সালামি এত গরিব, দিনের বেলা যে একবেলা খাবার ক্রয় করে খাবো, ওই টাকাটা পর্যন্ত আমার কাছে না। রহমতুল লিল আলামিন বলে, সাদ রে, তুমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসো, অতএব তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, বিবাহের মোহরের ব্যবস্থা হয়ে যাবে। রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাদে সালামি, চলে যাও, আমার জামাতা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। উসমানের কাছে গিয়ে উসমানকে সালাম জানাবে, আর বলবে, রহমতুল লিল আলামিন মদিনার এক সুন্দরী সুরুষী যুবতী নারীর সাথে আমার বিবাহ পড়িয়ে দিয়েছে, রসুল 400 দিরহাম ধার্য করেছে, আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য বলেছে। এই কথা বলে হযরতে সাদে সালামিকে পাঠিয়ে দিয়েছে। হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে তিনি রওনা হয়ে যান।
হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে এসে ঘরের দরজার মধ্যে টোকা দেয়, আর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানায়। হযরত উসমান যখন ঘর থেকে বের হয়ে আসলেন, উসমান গনি ডাক দিয়ে বলে, সাদ রে, কি জন্য তুমি এসেছ? হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ওগো উসমান গনি জিন্নুরাইন, মায়ার নবী রহমতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ রসুল মদিনার এক সুন্দরী সুরুষী যুবতী নারীর সঙ্গে আমার বিবাহ পড়িয়ে দিয়েছে, 400 দিরহাম ধার্য করেছে, আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য বলেছে। যখনই এই কথা বলেছে, হাদিস সাক্ষী ফাতাহু ওয়া সাদাহু, এই কথা বলতে দেরি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের একটা বান্ডিল সাদে সালামের হাতে তুলে দিতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উসমান গনি বলে, এই 200 দিরহাম রাখো, আরো অনেকগুলি বাড়তি দিরহাম হযরতে সাদে সালামের হাতে তুলে দিলেন। সাদকে ডাক দিয়ে বলল, সাদ, বিবাহের মধ্যে তো মোহরের বাহিরেও উফুরি সুপুরি খরচ লাগে, কথা বলে লাগে না? তো উফুরি সুপুরি খরচ করার জন্য তুমি এই টাকাগুলি খরচ করিও। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাআতাহু ওয়া যাদাহু, যা চেয়েছে তার চাইতে আরো বেশি দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহান। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিরহামগুলি নিয়ে এসে মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারে এসে হাজির। মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারে এসে খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা উসমান গনি জিন্নুরাইন 200 দিরহাম দিয়েছে, আরো অনেকগুলি দিরহাম আমাকে বাড়তিও দিয়েছে। রসুল বলে, ঠিক আছে, এবার চলে যাও আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গিয়ে তাকেও সালাম জানাবে, আর আব্দুর রহমানকে বলে দিবে, মায়ার নবী রহমতুল লিল আলামিন আমার বিবাহ ঠিক করেছে। মদিনার সুন্দরী সুরুষী যুবতী এক মেয়ের সঙ্গে মায়ার নবী রহমতুল লিল আলামিন 600 দিরহাম ধার্য করেছে। উসমান গনি 200 দিরহাম দিয়েছে, বাকি 200 দিরহাম আপনাকে দেওয়ার জন্য বলেছে। যখনই রাসূল এই কথা বলেছে, হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, রওনা হয়ে গিয়েছে আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে যাইয়া আব্দুর রহমানকে সালাম জানায়, আর সালাম যখন দিয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ ঘরের ভিতর থেকে বের হয়ে এসেছে। এসেই তিনি ডাক দিয়ে বলে, আব্দুর রহমান ইবনে আউফ বলে, সাদ, কি জন্য তুমি এসেছ? হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ওগো আব্দুর রহমান ইবনে আউফ, আপনি কি শুনেন নাই মায়ার নবী রহমতুল লিল আলামিন মদিনার এক সুন্দরী সুরুষী যুবতী নারীর সঙ্গে আমার বিবাহ পড়িয়ে দিয়েছে। রসুল 400 দিরহাম ধার্য করেছে, 200 দিরহাম উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে, বাকি 200 দিরহাম আপনাকে দেওয়ার জন্য বলেছে। এই মাইকের সাউন্ডটা ঠিক করে, টুকটুক দেন আওয়াজ না দেন, মানুষের কষ্ট হচ্ছে তো, কষ্ট দিও না, কষ্ট দিও না। আর তোমার সাউন্ড বক্সে ডুমডুম করে, ডুমডুমটি বন্ধ করো, এটি ডুমডুম বন্ধ করলে আর কষ্ট হবে না। এটি এত ডুমডুমের দরকার নেই, এগুলো একটু বন্ধ করো। মাইকের আওয়াজটা ক্লিয়ার রাখলে হবে, আমার কানে আওয়াজ দিলে হবে। তোমার এদিকে করে দাও, ওইদিকে বেশি কষ্ট দিও না, ওনাদেরকে বেশি কষ্ট দিও না ওনাদের। এই ছোটো বাবারা, তোমরা এদিকে আসো, উড়িয়ে আসেন তো, বসে বসে কথা কও, আলো মধ্যখানে আসো। এই তোমার হাতে ছুরি কেন? পারা লড়াচড়ি করলে, শয়তানি করলে মনোযোগ নষ্ট হয়ে যায়, কথাক্ষণ ঠিক নয় কি? এ আবার ডুমডুম করে কে? আমার ডিস্টার্ব দিতে পারবে না। তোমার মাইক ভালো, মাইক ভালো হলে সুনাম করি পুরো এলাকা শুনবো, মাইক ভালো।
আর যদি আমার কষ্ট দাও এমন বদনামি করে দিও না। গতকালকে মাহফিল খাগড়াছড়ি ছিল, খাগড়াছড়ি, সেখান থেকে রাত্রে ফজরের সময় আসছি, এখানে আসছি। মাকে কষ্ট দিও না আমরা রে বাবা জিরা, আমার রাগ করতেছেন আপনারা? মাইক ভালো, বক্তার ওয়াজ ভালো, মাইক ডিস্টার্ব করবো, বক্তার গলা খেয়ে ফেলবে, গলা খেয়ে ফেললে আর ওয়াজ করা যাইব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, বলো না আমিন। আমার ওয়াজকে আপনারা বুঝতেছেন? মানে সুন্নতের উপর আমল করলে কি লাভ, লাভের কথা বলতেছি। আমরা তো এখন 2 টাকা খরচ করলে কষ্ট লাগে, মসজিদ মাদ্রাসার জন্য 10 টাকা 20 টাকা চাইলে কষ্ট লাগে আমাদের কাছে। সাহাবা একরামের কাছে চাইতে দেরি, দিতে দেরি নেই। এই কথাগুলো আমি বুঝাইতেছি আপনাদেরকে। আগে ওয়াজ বুঝেন ইনশাআল্লাহ। আশা করি আজকের ওয়াজ যদি মনোযোগ দিয়ে শুনেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আরে মুরব্বি বাবা জিনা আমার, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে চলে যায়। আর আব্দুর রহমান ইবনে আউফকে যখন বলেছে, তিনিও উসমান গনির মতো 200 দিরহামের একটা বান্ডিল হাতের মধ্যে তুলে দিয়েছে এবং বাড়তি আর অনেকগুলি দিরহাম তিনি দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতুহু ওয়া সাদাহু, যা চেয়েছে তার চাইতে আরো বেশি দিয়েছে। ওই দিরহামগুলি লইয়া হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির। আমার রাসূল ডাক দিয়ে বলে, সাদ, বিবাহের মোহর যে 400 দিরহাম ধার্য করেছি পেয়েছো নাকি? বলে হ্যাঁ হয়েছে। রাসূল বলেন, ইযহাব ইলাস সুক, যাও এবার মদিনার বাজারে চলে যাও, তোমার বিবির জন্য সুন্দর সুন্দর জিনিস দেখে ক্রয় করবা, যেন তোমার স্ত্রীর চক্ষু শীতল হয়ে যায়। তুমি কি জানো, এমন এক মহিয়সী নারীর সঙ্গে আমি রাসূল তোমার বিবাহ পড়িয়ে দিয়েছি, যেই মেয়েটাকে বিবাহ করার জন্য মদিনার ধনীদের ছেলেরা সিরিয়াল ধরে থাকতো, যেই মেয়েটার লকব হলো হুরে মদিনা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই কথা বলে হযরতে সাদে সালামীকে মদিনার বাজারের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আর সাদে সালামী মদিনার বাজারে যাইয়া তিনি সদাই দেখতেছে বিবির কাছে যাবে। আজকে ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র, সদাই দেখা শেষ, এখন টাকা দিবে আর সদাই কিনবে। এমনি সময় মসজিদে নববীর মিম্বার থেকে, মসজিদে নববীর মিনার থেকে কে জানি আওয়াজ দেয়, ও রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা কে কোথায় আছো? মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দানে চলে গিয়েছে। কাফের মুশরিকদের বিরুদ্ধে তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। এই যুদ্ধের সংবাদ যখন হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এসেছে, হযরত সাদে সালামী আসমানের দিকে তাকায় আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আমার রাসূল সাহাবী ভাইদেরকে নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করবে, আর আমি সাদে সালামী বিবি নিয়ে ফুল সজ্জার রাত্রে বাসর করব, আরাম করব। এটা হয় না, এটা হয় না। বিবাহের মোহরের টাকাগুলি দিয়ে হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাইয়া একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, যুদ্ধের সামান কিনে সাদা একটা কাপড় দিয়ে চেহারাটাকে ঢেকে হযরত সাদে সালামী জিহাদের ময়দানে চলে যায়। মুসলমানের পক্ষে তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। সাহাবীর একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, এটা আবার কে? তার চেহারাটা কেন সাদা কাপড়ে ঢাকা? আরেকজন সাহাবী ডাক দিয়ে বলে, যেহেতু আমাদের পক্ষে যুদ্ধ করতেছে জিহাদের ময়দানে, এত কথা বলার সময় নাই, তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত সাদে সালামী দুর্বল হয়ে যা, কাফের মুশরিকেরা হযরত সাদকে ঘেরাও করে ফেলে, জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে যান।
যুদ্ধ যখন শেষ হয়েছে, মায়ের নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা, শহীদদের লাশগুলি একসাথ করো, কেননা শহীদদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা অবস্থায় এদেরকে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করা হয়। সাহাবীরা শহীদদের লাশগুলি একসাথ করতে লাগলেন। সবগুলি লাশ শনাক্ত করতে পেরেছে। বাবাজিরা গো, একটা লাশ শনাক্ত করতে পারে না। সাহাবীরা মায়ের নবী রহমতুল লিল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সবগুলি লাশ শনাক্ত করতে পেরেছি, কিন্তু একটা লাশ আমরা শনাক্ত করতে পারি না। তার চেহারাটা সাদা কাপড়ে ঢাকা। মায়ের নবী রহমতুল লিল আলামিন বলে, চলো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সাথে রওনা হয়েছে শহীদদেরকে দেখার জন্য। বলে, তার চেহারা থেকে কাপড়টা সরাও। যে মাত্র চেহারা থেকে কাপড়টা সরিয়েছে, এমনি সময় মায়ের নবী রহমতুল লিল আলামিন চোখের মধ্যে বাবা আর পানি ধরে রাখতে পারে না। বিনয় বিনয়া নবী আমার কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এতগুলি সাহাবী শহীদ হয়েছে, কারো শাহাদাতে আপনি কান্না করেন নাই। এটা এমন কোন সাহাবী গো, যাকে দেখে আপনি চোখের পানি গুলা ছাইরা বিনায়া বিনায়া কাঁদে? আমার রাসূল বলে, রে সাহাবীরা, আরে তোমরা তো জানো না, তোমরা তো জানো না, এর নাম হলো সাদ সালামি। আমি সাদকে জিহাদে আসতে নিষেধ করেছি। সাদকে আমি বিবাহ পড়িয়ে দিয়েছি আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে। আজকে সাদের বাসর রাত, ফুল সজ্জার রাত। 400 দিরহাম দিয়ে আমি সাদকে মদিনার বাজারে পাঠিয়েছি। সাদ সালামি আল্লাহ এবং তার রাসূলকে এত ভালোবাসে, এত ভালোবাসে রে, বিবাহের মোহরের টাকাগুলি দিয়ে সাদ বিবাহের বাজার করে নাই। যুদ্ধের সামান কিনে হযরতে সাদ সালামি আল্লাহর রাস্তা যুদ্ধ করার জন্য জিহাদে অংশগ্রহণ করেছে। হযরতে সাদ তার জীবনের শেষ সম্বল রক্তগুলি পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য কুরবান করে দিয়েছে। এজন্য আমি রাসূল সাদে সালামিকে দেখে কান্না ধরে রাখতে পারি না। সাহাবায়ে কেরাম নজর করে দেখে মায়ের নবী এতক্ষণ কেঁদেছে, রাসূলের ঠোঁটের মধ্যে হাসি দেখা যায়। মায়ের নবী রহমতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কান্না করেছেন, এখন যে আপনি হাসতেছেন তার কারণটা কি? রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা তো জানো না, আমার সাদে সালামি দুনিয়ার মধ্যে বিবাহ করে বাসর করতে পারে নাই, ফুল সজ্জার রাত্রে বিবি নিয়ে সময় দিতে পারে নাই। আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে সাদে সালামের উপর এমন খুশি হয়েছে, আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছে তার শাহাদাতে, আসমানের মধ্যে ফেরেশতারা হযরতে সাদের জন্য ফুল সজ্জার রাত্র সাজায়, আর জান্নাতি হুরেরা জমিনের মধ্যে নামতে লাগলো। কার আগে কে সাদে সালামিকে তুলে নিয়ে যাবে ওইটা দেখে আমি রাসূল খুশি হয়ে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মাহবুবে খুদা শাফিঈ মাহশর হে হামারা, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश
पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, दिल में है मेरे इश्क रसूल अरबी का, दिल में है मेरे इश्क रसूल अरबी का, फरवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का, फरवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का, ओ फख्र जहाँ फख्र ज़मा फख्र उमम बूद, ओ फख्र जहाँ फख्र ज़मा फख्र उमम बूद, ओ अहद बे मीम शहे लौहा कलम है, ओ अहद बे मीम शहे लौहा कलम है, कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার বন্ধু উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে অনুকরণ করে ইত্তেবাই সুন্নতের উপরে আমল করে আপনাকে যেন ভালোবাসে। আমি আল্লাহ কথা দিলাম গো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে আমার বান্দাদের গুনাহগুলি ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, রসুলের সুন্নতের উপরে যে যত বেশি আমল করবে, রসুলের সুন্নতের উপরে যে যত বেশি আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন তার মাকাম আর মর্যাদা তত বাড়িয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে দেখা যায় কালো মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না, আসে না? কথা বলেন। সব সুন্দরের পাগল, কালো ছেলেটাও সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়। সুন্দর ছেলে তো সুন্দরী চায়, কালো ছেলেটাও সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, আসে না? কথা বলেন। বাবা চিন্তা করে নেবে, সবাই যদি সুন্দরের পাগল হয় তো কালো মেয়েগুলোকে বিবাহ করবে কারা? কথা বলেন, ঠিক নয় কি? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলো ভালো। মাশাআল্লাহ, তো আপনারা বুঝেন। আগের মুরব্বী বাবাজিরা এখানে আছেন, আগের জমানার মুরব্বীরা, ছেলে যখন বড় হতো তো মুরব্বীরা দেখে ছেলের জন্য পাত্রী ঠিক করে তাকে বিবাহ করাই দিত। কথা বলেন, ঠিক নয় কি? ছেলেরাও খুশি, বিয়ে শাদীতে রাজি হয়ে যেত। এখনের মতো ডিজিটাল যুগ তো তখন ছিল না। বাবা মা মুরব্বীরা যেভাবে দেখতো এভাবে ছেলেরা রাজি হয়ে যেত। ইমাম মালিক রাহিমাহুল্লাহর আম্মা জানের কথা কিতাবের মধ্যে এসেছে। জবরদস্ত বড় মুহাদ্দিস ছিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ওনার আব্বার নাম হলো হযরত আমির বিন আনাস। আমির বিন আনাস যখন বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তখন আমিরের বাবা তার ছেলেটাকে বিবাহ করিয়ে দিয়েছে। যেহেতু আমাদের অনেক আম্মা জানের আজকের মাহফিলে এসেছে, আম্মা জানদের বড় একটা সমাবেশ, এখানে মহিলা মাদ্রাসাও আছে। আম্মা জানদের ব্যাপারেও কিছু কথা বলা দরকার। কথা বলেন, ঠিক নয় কি বাবা? আম্মা জানদের ব্যাপারে কথা বলে আম্মা জানদের আপনাদের খেদমত করবে, স্বামীর সেবা করবে, আপনাদের সাথে ঝগড়াঝাটি করবে না ইনশাআল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, হযরত আমির বিন আনাস বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে। আমির বিন আনাসের বাবা ছেলের জন্য বংশধর দেখে একটা মেয়ে ঠিক করেছে। সময় মতো মেয়েটার সাথে বিবাহ হয়ে গিয়েছে। আমির বিন আনাস ফুল সজ্জার রাত্রে বিবির কাছে যাবে। রাত্রিবেলা তিনি যখন বিবির কাছে যায়, বিবির ঘুমটাটা যখন সরায়, নজর করে দেখে এত কালো, এত কুৎসিত চেহারা। আমির বিন আনাসের মেজাজ গরম হয়ে যায়। মেজাজ গরম হয়ে রাগ করে ঘর থেকে বের হয়ে বারিন্দার মধ্যে বসে আছে আর চিন্তা, হায় আমার আব্বা আমার কি সর্বনাশ করল, আমার বাবা আমার কি সর্বনাশ করল। রাগ করে তিনি আর ঘরের ভিতরে প্রবেশ করছে না। সকল মহিলাদের একটা আশা থাকে, কালো হোক আর দলা হোক,
গরিব হোক আর ধনী হোক, সুন্দরী হোক আর কালো হোক, সকল মেয়েদের মনের একটা তামান্না আকাঙ্ক্ষা থাকে ফুলসজ্জার রাত্রে বাসর রাতে স্বামীর সাথে সুন্দর কথা বলবে, সুন্দর একটা রাত কাটাবে। কিন্তু ওই মহিলাটি আমের বিন আনাসের স্ত্রী ঘরের ভিতরে একা একা বসা, আর আমের বিন আনাস বারান্দার মধ্যে বসা। মেয়ে লোকটি বুঝতে পেরেছে আমি কালো হওয়ার কারণে আমার স্বামী মনে হয় রাগ করেছে। অনেকক্ষণ ধরে তিনি বসে আছে, স্বামী যেহেতু ঘরের মধ্যে আসতেছে না, লজ্জা শরমের মাথা খেয়ে আমের বিন আনাসের বিবি ঘর থেকে বারিন্দার মধ্যে গিয়ে আমেরের মাথার মধ্যে হাত রেখে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যদি কবুল না বলতেন আমাদের বিবাহ হতো না, আর আপনি কবুল বলার কারণেই তো বিবাহ হয়েছে। আমি যে কালো, আমি যে কুৎসিত, আমার চেহারা, আমার কোনো দোষ নাই। আপনাকে যে আল্লাহ বানিয়েছে আমাকেও তো সে আল্লাহই বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলাটি আমিরের মাথার মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যেটাকেও পছন্দ করেন, এই কথাটা মনে রাখবেন, আপনি যেটাকেও পছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর মধ্যে বালাই রেখে দিতে পারে। যখনই এই কথা বলেছে আমের বিন আনাসের দিলটা নরম হয়েছে। দিলটা যখন নরম হয়েছে আমের বিন আনাস বিবির কাছে চলে যায়। ফুল সজ্জার রাত্রে বিবির সাথে সময় দিয়েছে, কিন্তু তার মন মানে না। সকালবেলা গোসল করে রাগ করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিতাবের মধ্যে লেখে 20 বৎসরের মধ্যে একবারও তিনি আর বাড়িতে ফিরে আসে না। 20 বৎসর পরে হঠাৎ করে কালো বিবিটার কথা মনে পড়েছে, হায়, আমি যে একটা বিবিকে রেখে এসেছি, সে কি আসে না মারা গিয়েছে, তার কি খোঁজ খবর। মনের মধ্যে এমন ঢেউ উঠেছে, বাড়িতে যাবই। আমের বিন আনাস 20 বৎসর পরে তিনি বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে আইসা দেখে 20 বৎসর পরে সব পরিবর্তন হয়ে গিয়েছে। বাড়ির সামনে বিশাল বড় একটা মসজিদ। ওই মসজিদের মিম্বরের মধ্যে 18 থেকে 19 বৎসরের নওজোয়ান তরুণ একটা যুবক, ওই যুবকটা হাদিসের দরজ দিচ্ছে, কোরআন ও হাদিসের আলোচনা করতেছে। মসজিদ ভর্তি মুসল্লিরা সকলেই মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে। আমরা তো ফুলান ছিলেন, কথা বলিও না, কথা বলিও না বাবা, শুনো, শুনলে শিখতে পারবে। তোমরা কথা বললে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে বাবা, নষ্ট হয়ে যাবে বাবা। আল্লাহ আমাদেরকে সহি বাস দান করে, বলুন আমিন। মুরব্বী বাবা ছিল আমার আমের বিন আনাস 20 বৎসর পরে তিনি যখন বাড়িতে এসেছে, আইসা দেখে মসজিদের মধ্যে 18 থেকে 19 বৎসর একটা যুবক হাদিসের দরজ দিচ্ছে। মসজিদ ভরা মুসল্লি মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে। ওই যুবকের আলোচনা শুনে আমের বিন আনাসের দিলের মধ্যে এমন ব্যথা লেগেছে, চোখ বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছে, আর আফসোস করতে লাগলো, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, আমি কেন বিবির সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। আমি যদি বাড়িতে থাকতাম, বিবাহের প্রথম বৎসরে যদি আমার একটা সন্তান হতো, আমার বাচ্চাটা তো এই যুবকের মতো এত বড় হয়ে যেত। হায় আমি কি করলাম, আফসোস করে আর চোখের পানি ছেড়ে কান্দে। বয়ান যখন শেষ হয়ে গিয়েছে, মুনাজাত যখন হয়ে গিয়েছে, চারজন সকলে বাড়ির দিকে চলে যাচ্ছে। এলাকার বয়োবৃদ্ধ একজন মুরব্বীর কাছে গিয়ে আমের বিন আনাস ডাক দিয়ে বলে, বাবাজি, এতক্ষণ পর্যন্ত যে ছেলেটা আলোচনা করেছে, ওই ছেলেটার নাম কি, তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়? বয়োবৃদ্ধ মুরব্বী বাবাজি ডাক দিয়ে বলে, কে তুমি, কোথায় তোমার বাড়ি, তুমি কি চিনো না এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছে তিনি হলো বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনার নাম হলো ইমাম মালিক রহিমাহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। উনি ইমাম মালিক, হ্যাঁ অনেক নাম শুনেছি ইমাম মালিকের, ওনার বাবার নাম কি, বাড়ি কোথায়? বলে তার বাবার নাম বলিও না, তার বাবার নাম হলো আমের বিন আনাস। আজ থেকে 20 বছর আগে বাড়ি থেকে রাগ করে তিনি চলে গিয়েছে, আছে নাকি মারা গিয়েছে ওই সংবাদটাও আমাদের কাছে না। আমের বিন আনাস বুঝেছে ছেলেটা
ছেলেটা আমার। এখন যদি আমি ছেলের কাছে নিজের পরিচয় দিই আমি তোমার বাবা, ছেলে সেটা মানবে না, গ্রহণ করবে না। ওনাকে সিস্টেম করতে হবে। সকল মানুষ যখন চলে যাচ্ছে, হযরত আমির বিন আনাস ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, বাবা আমি শুনেছি আপনার মন অনেক ভালো, আপনার মনের মধ্যে অনেক দয়া, উম্মতের জন্য অনেক দয়া। আমি একজন মুসাফির, আজকে রাত্রটা থাকার মতো আমার কোনো জায়গা নাই। আপনি যদি চান আমাকে আপনার সাথে নিয়ে যেতে পারেন, আমি আজকে রাত্রটা আপনার বাড়িতে থাকতে চাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাজি হয়ে গেলেন, ঠিক আছে চলুন। রাস্তা দিয়ে হেঁটে যায়। আমির বিন আনাস ডাক দিয়ে বলে, বাবা ঘরের মধ্যে কে আছে? আমাকে যে আপনার সাথে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছেন, ওনারা কোনো রাগ হবে নাকি? ওনারা কষ্ট পাবে নাকি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই কথা শুনে ডাক দিয়ে বলে, ঘরের ভিতরে আমার জনম দুঃখিনী মা, আমার একজন মা আছে, আমার মা ছাড়া আর কেউ নাই। আমরা মা সন্তান দুজনেই বাড়িতে থাকি। আমির বিন আনাস বলে, আপনার বাবার কি হয়েছে? আপনার বাবা কই? যখনই বাবার কথা বলেছে, কিতাবের মধ্যে লেখে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বাবার কথা শুনে চোখের পানিগুলো ছাইরা বিনয় বিনয় কান্দে আর ডাক দিয়ে বলে, আমি জন্মের পরে আমার বাবাকে দেখি না। শুনেছি আমার বাবা আজ থেকে 20 বছর আগে আমার মায়ের সাথে রাগ করে বাবা বাড়ি থেকে চলে গিয়েছে। কত ছেলেরা তাদের বাবার আদর পায়, আমি কোনোদিন আমার বাবার আদর পাই না। কত খুঁজেছি, কোথাও বাবার কোনো খোঁজ খবর পাই নাই। আমার বাবা আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সেটাও জানি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কথাগুলি বলে আর চোখের পানিগুলা ছাইরা বিনয় বিনয় কান্দে। ইমাম মালিকের কান্না দেখে আমির বিন আনাস চোখের মধ্যে আর পানি ধরে রাখতে পারে না, তিনিও বিনয় বিনয় কান্দে। এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, আমার বাবার জন্য আমি কাঁদি, আপনি কেন আমার সাথে কাঁদতেছেন, তার কারণটা কি? আমির বিন আনাস ডাক দিয়ে বলে, বাবা তোমার কষ্টের কথা শুনে আমি আর সহ্য করতে পারি না। বাবার জন্য সন্তানেরা বাবার আদর পাওয়ার জন্য কি পাগল? তোমার কথা যদি না শুনতাম আমি কখনো বুঝতাম না একটা ছেলে তার বাবাকে কত ভালোবাসে। কথা বলতে বলতে দুজন বাড়িতে চলে যায়। দরজার কাছে যাইয়া আমির বিন আনাস ডাক দিয়ে বলে, বাবা ইমাম মালিক, যেহেতু ঘরের ভিতরে তোমার মা আছে, বিনা অনুমতিতে আমি তোমার ঘরে প্রবেশ করব না। বাবা যাও, 1 নম্বরে তোমার মাকে আমার পক্ষ থেকে সালাম জানাবে। তোমার মাকে বলবে, মা মাগো আজকে আমার সাথে একজন মুসাফির এসেছে, ওই মুসাফির আপনাকে সালাম জানিয়েছে। প্রথম সালামের কথা বলবা, সালামের জবাব যদি নেই তুমি তোমার মাকে বলবা, মা মাগো আজকে যে মুসাফির এসেছে ওই মুসাফির আমাকে বলেছে আপনাকে কথা বলার জন্য। আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর মধ্যে ভালাই রেখে দিতে পারে। এই কথাটা তোমার মাকে বলার পরে তোমার মা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি ঘরের ভিতরে প্রবেশ করব। অনুমতি যদি না দেয় রে তাহলে এখান থেকে আমি আবার পিছনের দিকে ফিরে যাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে যাইয়া জনম দুঃখিনী মা, মায়ের কাছে যাইয়া মাকে সালাম জানায় আর ডাক দিয়ে বলে, মা মাগো একজন মুসাফির এসেছে, ওই
মুসাফিরটা আপনাকে সালাম জানিয়েছে। মা, মুসাফির বলেছে আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর ভিতরে ভালাই রেখে দিতে পারে। মুসাফির আবার বলেছে এই কথা শোনার পরে আপনি যদি অনুমতি দেন তিনি ঘরের ভিতরে প্রবেশ করবে, অনুমতি যদি না দেন গো যেখান থেকে এসেছে ওই দিকে আবার তিনি ফিরে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনার আম্মা জানকে ডাক দিয়ে বলে মা গো, আমি মুসাফিরের সব কথা বুঝেছি। ও মা, এটা কোন কথা? আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর ভিতরে বালাই রেখে দিতে পারে, এই কথাটার অর্থ কি? যখন ইমাম মালিক এই কথা বলেছে ইমাম মালিকের আম্মা জান সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করে তিনি চিন্তা করতে লাগলেন, আমি তো এই কথা আমার স্বামী আমের বিন আনাসকে ফুল সজ্জার রাত্রে বাসর রাতে ওনার মাথার মধ্যে হাত দিয়ে বলেছিলাম আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর ভিতরে বালাই রেখে দিতে পারে। আমি ছাড়া, আমার স্বামী ছাড়া, আরশের রব আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। বুঝেছি আজকে যিনি এসেছে আমার স্বামী আমের বিন আনাস ছাড়া আর কেউ না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে বাবা ইমাম মালিক, এতদিন পর্যন্ত তুমি যে বাবার কথা আমাকে জিজ্ঞেস করতে, যে বাবার জন্য তুমি ঘুমের ঘরে শুয়ে শুয়ে বাবার জন্য কাঁদতা, যে বাবার মায়া বাবার জন্য তুমি বেকরার ছিলে, আজকে মুসাফির হয়ে যিনি আমাদের বাড়িতে ঘরের দরজার সামনে এসেছে তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলো তোমার জন্মদাতা পিতা আমের বিন আনাস। জোরে করুন সুবহানাল্লাহ। যাও বাবা যাও, সম্মানের সাথে ইজ্জতের সাথে তোমার বাবাকে ঘরের ভিতরে নিয়ে আসো। ও পর্দার আড়ালের মা, ও এলাকার আম্মা জানেরা, মাগো তুমি যদি হাফেজে কোরআনের মা হতে চাও, তুমি যদি আলেমের মা হতে চাও, তুমি যদি মুহাদ্দিসের মা হতে চাও, তুমি যদি মুফাসসিরের মা হতে চাও, ও পর্দার আড়ালের মা, মাগো তাহলে তোমাকে পর্দা করতে হবে, স্বামীর কথা মতো তোমাকে চলতে হবে, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, ফ্যাট ফিট খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না। যেই মা পর্দা করবে না, যেই মা নামাজ পড়বে না, যেই মা স্বামীর থেকে দোয়া নিবে না, ওই মায়ের সন্তান কখনো কোরআনের হাফেজ হবে না, ওই মায়ের সন্তান কখনো আলেম হবে না, ওই মায়ের সন্তান কখনো জগৎ বিখ্যাত মুহাদ্দিস হবে না। ও পর্দার আড়ালের মা, মাগো আজকের মাহফিলে অনেক আম্মা জানেরা এসেছেন, মাগো আজকে মাহফিলে এসে ওয়াদা করেন আর কখনো বেপরদায় চলবেন না, আর কখনো স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, পর্দা পুশিদার মতো আপনি চলবেন, সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠাবেন, আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। মাগো সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যদি পর্দা পুশিদা মতে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার পেটের থেকেও জগৎ বিখ্যাত মুহাদ্দিস জমিনে পাঠাতে পারে। কথা বলেন ঠিক কি না? ও পর্দার আড়ালের মা, মাগো রাসূল বলেছে যেই মহিলা 4টি আমল করবে, ওই 4টি আমল করে সে যদি মারা যায় আল্লাহর জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল-মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, যে মা রমজান মাসে রোজা রাখবে, যে মা তার স্বামীর খেদমত করবে, যে মা তার সতীত্বর হেফাজত করবে, এই 4টি গুণে যেই মা গুণান্বিত হবে, ঈমান আমল নিয়ে যদি কবরে যেতে পারে, মৃত্যু হতে দেরি আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা তার জন্য খুলতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনাদেরকেও বলছি, মেয়ে লোকের সাথে খারাপ ব্যবহার করবেন না, বিবিদের সাথে খারাপ ব্যবহার করবেন না, বিবিদেরকে গালিগালাজ করবেন না, বিবিদের সাথে সুন্দর ব্যবহার করবেন। আমার রসুল বিবিদের সাথে সুন্দর ব্যবহার করতেন, বিবিদেরকে মায়া করতেন, বিবিদেরকে আদর করতেন। আপনারা বিবিদেরকে মায়া করবেন, মায়ার নজরে বিবির দিকে তাকাবেন। ও কলেজের টুকরা যুবক, রাস্তাঘাটে আলতু ফালতু মেয়ের দিকে তাকাইও না। ঘরের মধ্যে যদি বিবি থাকে বিবির কাছে যাও, বিবি যদি না থাকে বিবাহের বয়স হলে বিবাহ করে ফেলো। নিজের বিবির দিকে তাকালে সওয়াব হয়, বিবিকে চুমু দিলেও সওয়াব হয়, বিবির জন্য খরচ করলেও সওয়াব হয়, বিবির সাথে সুন্দর ব্যবহার করলেও আল্লাহ নেকি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা জিনামা, তাহলে আজকের মাহফিল থেকে আমরা বুঝলাম, এক নাম্বার আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় রসুলের সুন্নতের উপর আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের উপরে যারা যত আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে তত দামি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে জিকির করি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আমাদের গ্রামের একটা কথা আছে, তরকারি ভালো হলে অল্প জুসে সিজে, ভদ্রলোকের ছেলে হলে অল্প কথায় বুঝে। কথা বলেন ঠিক নয় কি? ওয়াজের মতো ওয়াজ অল্প হলে যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? যে কথাগুলি আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমার পরে একজন মেহমান আছে, উনি বয়ান করবে ইনশাআল্লাহ। এখন আমাদের হুজুর মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বলবে, তারপর আমি মুখতাসার কিছু কথা বলবো, এরপরে বিদায় নিব ইনশাআল্লাহ। এই বাবা উঠে বসা করবেন না, বসুন, ধৈর্য ধারণ করে একটু বসুন, উঠে বসা করবেন না, কে ধৈর্যশীল হন, বসুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আজকের মাহফিলকে উসিলা করে আমাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহ পারে না? বলেন পারে না? অনেকের চোখে আজকে পানি ঝরেছে, অনেকের চোখে পানি এসেছে, এ ওসিলাত আল্লাহ মাফ করে দিতে পারে। বলেন পারে কি না?